আনারসের ফলটা খেয়ে নেওয়ার পর তার উপরে যে গাছটা থাকে সেই গাছটা বসালে তার থেকে কি আবার আনারস ধরবে সেটাই দেখব। তাই আজ আমি একটা আনারসের গাছ বসালাম। তবে আনারসের গাছটা আমি ডাইরেক্টলি বসিয়ে দিইনি, কয়েকটা প্রসেসের পর তবেই তারপরে সে আনারসের গাছটা না না, বসালাম। একটা আনারস আমি এনেছিলাম বাজার থেকে কিনে, আনারসের ফলটা খেয়ে নেওয়ার ঠিকই পর আছে, সেই গাছটা যে রয়েছে কিছু তার লাগে নাই গো। নিচের দিকে যেখানটাতে আনারসটা ভেঙেছিলাম সেখানে কিছুটা অ্যালোভেরা লাগিয়ে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে সেই আনারসটা 7 দিন আমি রেখে দিয়েছিলাম আনারসের গাছটা। 7 দিন পর দেখলাম আনারসের গাছটা থেকে ছোট ছোট শিকড় বের হয়েছে। এই শিকড়গুলো দেখে আমি ভারী খুশি, ভাবলাম এটা এবার বসাতে হবে। আজ এই বালতিটার মধ্যে কিছুটা মাটি দিয়ে আনারস গাছটা বসাবো। তার আগে এই যে বালতিটা রয়েছে সেই বালতিটার নিচেটা ফুটো করে নিয়েছি এবং তার মধ্যে কয়েকটা ইট টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এই ইটগুলো দেওয়ার কারণ হচ্ছে যে এখানকার মাটিটা জমবে না, তাই বালতির মধ্যে যদি অতিরিক্ত জল হয় সেই জলটা এই ফুটো দিয়ে বেরিয়ে যাবে, তাই এই ইটগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এই যে মাটিটা তৈরি করেছি এই মাটিটার মধ্যে দিয়েছি নদীর বালি এবং আমি যে ছাগল পালন করি সেই ছাগলের পায়খানাগুলো মানে লাদিগুলো দিয়েছি। এই লাদিগুলো কিন্তু অত্যন্ত উর্বর একটা সারের মতো কাজ করে, তাই এই মাটির সাথে এই ছাগলের লাদিগুলোও দিয়ে দিয়েছি। এবার এই মাটিটা তৈরি করে রেখেছি আমি 2 দিন হলো। এখন আমি এই আনারসের যে গাছটা রয়েছে শিকড়গুলো বেরিয়েছে সেটা এখানে খুব ধীরে ধীরে বসিয়ে দেবো যাতে করে শিকড়গুলো না ভেঙে যায়। তারপর নিয়মিত জল দেব, দেখি কতদিন পর এই আনারস গাছটাতে আনারস হয়। আমাদের পাশের বাড়িতে একজন আনারস গাছ একটা লাগিয়েছে, সেই গাছটার বয়স আজ 1.5 বছর হয়ে গেল, কিন্তু সেখানে আনারস ধরেনি। আমি ইউটিউবে দেখলাম আনারস সাধারণত 2 বছর পর ধরে। এখন অনেকে হয়তো বলবে যে এত ঝামেলা করার কি দরকার আছে, শিকড় বের করে তারপর বসানোর, আনারসের গাছটা ডাইরেক্টলি বসিয়ে দিলেও হয়। এটা আমি একবার বসিয়েছিলাম, কিন্তু দেখলাম কিছুদিন পর যে আনারস যে নিচের দিকটা রয়েছে আনারস গাছটার সেটা পচে গিয়েছিল। তাই এবার এই শিকড় বের করে বসালাম। একটা গ্লাসের মধ্যে জল দিয়ে আনারস গাছটা রেখে দিলে 7 দিন পরেই দেখতে পাবেন যে সেখান থেকে শিকড় বের হবে। এর জন্য কোনো ঝামেলা করতে হবে না। গাছটি বসানো 7 দিন হয়ে গেছে। এই 7 দিনের মধ্যে গাছটাতে কতগুলো কচি কচি পাতাও বের হয়েছে এবং গাছটার যে রং সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে, অনেকটাই সবুজ হয়েছে গাছটা। আনারস গাছ সাধারণত 8 থেকে 10 ঘন্টা রোদ পায় এমন জায়গাতেই লাগাতে হবে, তবেই আনারস হবে। এবং আনারস খামার বাগানের এক ধারে রাখতে হবে, তার কারণ এর পাতাগুলো খুবই ধার, তার ফলে হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক কোণে আমি এই গাছটা রেখেছি। আর আমাদের এখানে রয়েছে পুঁই মাচা, এখানে অনেক পুঁই হয়েছে। এই পুঁইগুলো আমি লাগিয়েছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, অর্থাৎ ছাগলের লাদি ব্যবহার করে। আমি অনেক পুঁই বিক্রি করেছি, কয়েকদিন আগে 8 কেজি পুঁই আমি এখান থেকে বিক্রি করলাম। এই পুঁইগুলো কিন্তু স্বাদেও অনেক ভালো, তার কারণ এগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। এই পুঁই মাচানটার মধ্যে কত পুঁই রয়েছে দেখো, এখন অনেক পুঁই আছে এখনও বিক্রি করার মতো, এগুলো আমি আবার বিক্রি করে দেবো। আর এখানে রয়েছে ছোট্ট আনারস গাছটা, তার পাশেই রয়েছে কয়েকটা লাল ডাঁটা, এইগুলো সবই লাগিয়েছিলাম। ছোট্ট আনারস গাছটা, তার পাশেই রয়েছে কয়েকটা লাল ডাঁটা। এই ছাগল পালনের পাশাপাশি আমি বিভিন্ন ধরনের শাক সবজি যেগুলো সিজন হয় সেগুলো আমি আমাদের খামার বাগানে চাষ করে থাকি এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করে থাকি। আমি আমার চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের আমার অভিজ্ঞতা ভাগ করে থাকি। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, নমস্কার, জয় কিষাণ।